পাদ্রী ডেকে বলতেছে, ও মুসলমানেরা, তোমরা যেই নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর শাফাআত কামনা করো, ওই নবীর আহলে বাইত, ওই নবীর আওলাদ ইমাম হুসাইনকে কেমনে শহীদ করলে? জিজ্ঞাসা করা হলো, ও মুসলমানেরা, তোমরাই তো সেই দল, তোমরা হুসাইনকে হত্যা করে হুসাইনের নানার শাফাআত কামনা করো। আমি একটা রাত হুসাইনের মাথা মুবারক রাখতে চাই, বিনিময় ৮০,০০০ স্বর্ণ মুদ্রা তোমাদেরকে আমি দিব। আমার সারা জীবনে সঞ্চয় করেছিলাম, আমার সারা জীবনে আমি যা কিছু সঞ্চয় করেছি, অর্জন করেছি, মোটামুটি এর মধ্যে ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আছে। এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা এখান থেকে ৮০,০০০ স্বর্ণ মুদ্রাও পাইলে, আবার এজিদের দরবার থেকেও পুরস্কার পাইলে, তোমাদের বেশি লাভ হয়ে গেল। তারা চিন্তা করলো, বেঈমানের দলেরা, তারা চিন্তা করলো বিষয়টা তো ভালোই তো হলো, কারণ আমরা এজিদের দরবারে যাব, ওখান থেকে তো পুরস্কার পাবো, এরপরে মাঝখানে আমরা পথে মধ্যে যদি ৮০,০০০ স্বর্ণ মুদ্রা পাই, এটা তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এই কথা বলে তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন, ঠিক আছে, মাথাটা একটা রাতি তো তুমি রাখো। এই গির্জার মধ্যে তারা অবস্থান করতে লাগলো। আশ্চর্যের বিষয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়া এই খ্রিস্টান পাদ্রী যখন গির্জার ভিতরে একটা জায়গায় রেখে দিয়েছে, খুবই আদবের সাথে রেখে দিয়ে তিনি বসে আছে, হুসাইনের চেহারার দিকে তাকায় আছে। হুসাইনের চেহারার দিকে তাকায় আফসোস করতেছে, হুসাইন এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষের গলার মধ্যে কেমনে ছুরি চালাইলো, কিভাবে তারা নিষ্ঠুর নির্দয়াবান, তারা কেমন করে হুসাইনের শরীরে আঘাত করলো, হুসাইনের গলার মধ্যে কিভাবে আঘাত করলো। হঠাৎ করে গির্জার ভিতরে আলোকিত হয়ে গেল, অন্ধকারের ভিতরে আলোকিত হয়ে গেল। কোন দিক থেকে আলো আসে বোঝা যায় না। হীরার টুকরা যদি ঘরের মধ্যে রাখা হয়, ঘরটা আলোকিত হয়ে যায়, কিন্তু আলো কোন জায়গা থেকে আসতেছে এটা বোঝা যায় না, কারণ হীরার আলো চতুর্দিকে ছড়ায় যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক রাখার পরে গির্জার যেই ঘরের মধ্যে, যেই কক্ষের মধ্যে রেখেছিলেন, ওই কক্ষটা আলো দিয়া আলোকিত হয়ে গেল। এর মধ্যে পাদ্রী চিন্তা করলো, ব্যাপার কি, আলোটা কই থেকে আসলো? আমি তো অন্ধকার করে রেখেছিলাম, অন্ধকারের মধ্যে আলো আসলো কই থেকে? বিষয়টা কি? হঠাৎ করে তিনি চিন্তা করলেন বিষয়টা কি। এই চিন্তা করতেছে, আর তার ভিতরে তার কাছে গির্জার মধ্যে এই পাদ্রীর কাছে অত্যন্ত দামি সুন্দর সেন্ট, আতর বা এই জাতীয় যেই সেন্টগুলো ছিল, এগুলো দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা মুবারক পরিষ্কার করতেছে। চেহারার মধ্যে রক্ত লেগে আছে, এই রক্তগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক থেকে সুন্দর করে পরিষ্কার করতেছে। পরিষ্কার করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে ওসরের চোখ থেকে পানি ফেলে দিতে লাগলেন। হুসাইন, তোমার নানার উম্মতেরা কেমন ভাবে তোমাকে শহীদ করে ফেললো। আহারে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষটাকে কিভাবে শহীদ করলো, এই কল্পনা করতেছে। হঠাৎ করে ঘরের মধ্যে এত সুন্দর আলোকিত হয়ে গেল। আশ্চর্য হতে লাগলো, বিষয় কি? আলোকিত হলো, খুব সুন্দর সুঘ্রাণ বের হতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকা দেখে ইমাম হুসাইন তার ঠোঁটটা যেন নড়াচড়া করে, কি যেন বলতে চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চেহারার দিকে বারবার তাকাইতেছে, ওজরে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে। হুসাইন, তোমার সাথে
যদি তোমার জীবন দশায় আমার সাক্ষাৎ হইত, তাহলে আমি তোমার কাছে বায়াত গ্রহণ করতাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এই কথাগুলো বারবার বলতেছে আর চোখ থেকে অঝরে পানি ফেলে দিতেছে। হঠাৎ করে ঘরটা আরো আলোকিত হয়ে গেল। ডাক দিয়া বলে, বিষয়টা কি? আমার ঘর আরো আলো বেশি হলো কিভাবে? কে আসলো বা কই থেকে আলো আসতেছে, কারণটা কি? হঠাৎ করে তাকায় দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে একজন এত সুন্দর চেহারার মানুষ, অত্যন্ত মায়াওয়ালা দয়াওয়ালা মানুষটা দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, আপনি কে? আপনার পরিচয় কি? আমার এই কক্ষের মধ্যে আসার মতো কোনো সুযোগ নাই, আমার চতুর্দিক থেকে জানালা দরজা আটকানো, তারপরে আপনি আসলেন কেমনে? আপনি কে? আপনার পরিচয় কি? তিনি ডাক দেয়া বলে, পাদ্রী রে, আমি আর কেউ না, আমি মদিনাওয়ালা কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন। কারবালায় যারা শহীদ হয়েছে তাদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, বিপদ মুসিবত যতই আসুক না কেন, ঈমান নষ্ট করা যাবে না। যতই বাধা আসুক, বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল এজিদের খিলাফত মেনে নেওয়া। এজিদের বায়াতকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মেনে নিতেন, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালায় যারা শহীদ হয়েছে তাদের জীবন দেওয়া লাগতো না। এজিদ ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গা থেকে মানুষ দলে দলে তার কাছে বায়াত গ্রহণ করতে লাগলেন। কিন্তু মদিনায় বড় বড় সাহাবীরা যারা ছিলেন, তারা এজিদের বায়াত গ্রহণ করলেন না, এজিদের বায়াত মানলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোপুরি ভাবে না করে দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় সাহাবী যারা ছিলেন, তারা অস্বীকৃতি জানালেন। এমতো অবস্থায় ইয়েজিদ মদিনায় চাপ প্রয়োগ করলেন। কোন কোন বর্ণনায় আসছে, মদিনার উপরে এমন নির্দেশ দেওয়া হলো, এজিদ চিঠির মাধ্যমে জানিয়ে দিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সময় পর্যন্ত বায়াত গ্রহণ না করবে এবং বড় বড় সাহাবীরা যারা ছিলেন তারা যত সময় পর্যন্ত এজিদের বায়াত গ্রহণ না করবে, তত সময় পর্যন্ত তাদের ব্যাপারে কোনো রকম শিথিলতা যেন না দেখানো হয়। তাদের জন্য কঠোরতা অবলম্বন করতে হবে। এই অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনোভাবেই মানলেন না। যখন চাপ প্রয়োগ করা হলো, এই চাপের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে ওখান থেকে কুফার দিকে রওনা দিলেন। কুফায় তো তাকে প্রবেশ করতে দেওয়া হলো না।
কারবালায় উপস্থিত হলেন। সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বায়াত গ্রহণ করলেন না। আশ্চর্যের বিষয় হলো, মদিনাতে লোক পাঠায়া চাপ প্রয়োগ করলেন এজিদ। কারবালায়, কুফায় হুসাইনের বায়াত বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করলেন এজিদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানায় দিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে শহীদ করলেন কারবালায়। এরপরে মদিনায় আক্রমণ করলেন এজিদের নির্দেশে, সরাসরি এজিদের নির্দেশে। এ ব্যাপারে সবাই একমত। সেনাবাহিনী এজিদ প্রেরণ করলেন মদিনাতে, কারণ কারবালার ঘটনার পরে মদিনার সাহাবীরা তারা পুরোপুরিভাবে অস্বীকার করেছিলেন, এজিদকে প্রত্যাখ্যান করেছিলেন, এজিদকে আর মানলেন না, এজিদের বায়াত অস্বীকার করে ফেললেন। এই অবস্থায় এজিদ ওখানে লোক পাঠালেন। লোক পাঠানোর পরে এরা যাইয়া মদিনার উপরে আক্রমণ চালাইল, অসংখ্য সাহাবীদেরকে হত্যা করল, অসংখ্য মা বোনদের উপরে নির্যাতন চালাইল, তাদেরকে হত্যা করলো। কোন কোন বর্ণনায় আসছে অসংখ্য মা বোনদের উপরে জোরপূর্বক ভাবে ধর্ষণ করলো, যার পরিপ্রেক্ষিতে অনেক মা বোনদের গর্ভে সন্তান জন্ম নিয়েছিল, অবৈধ সন্তান জন্ম নিয়েছিল। মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে 3টা দিন তারা আজান দিতে দেয় নাই। 3টা দিন আজান দেওয়া বন্ধ করে দিয়েছিল, আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। মদিনার মসজিদের বারান্দায় এই ইয়াজিদ বাহিনী ঘোড়া বেঁধে রেখেছিল, অপবিত্র করে ফেলেছিল। নবীজির একজন সাহাবী পাগলের বেশে রওজা শরীফের পাশে অবস্থান করতেছিলেন। তিনি বলেন, আমি যদি পাগলের বেশে না থাকতাম, আমি দেখলাম যে মদিনায় সাহাবীদেরকে হত্যা করতেছে, মারতেছে, তখন আমি পাগলের বেশ ধরে রসুলের রওজার পাশে অবস্থান করেছি। সেখানে যদি আমি পাগলের বেশ ধরে না থাকতাম তাহলে ওরা আমাকেও মেরে ফেলতো। আল্লাহর নবীর সাহাবী তিনি দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজির রওজার পাশে অবস্থান করেন। 3 দিন পর্যন্ত নবীজির মসজিদে আযান দিতে দিল না, তারা নামাজ পড়তে দিল না। সাহাবী দেখে বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি যখন দয়াল নবীর রওজার পাশে অবস্থান করি, আমি প্রতিদিন আজানের টাইম হলে আমি রওজা শরীফের ভিতর থেকে আজানের আওয়াজ পাইতাম। আমি আওয়াজ শুনতে পেতাম রওজা শরীফের ভিতর থেকে কে যেন আজান দেয়। আমি শুনতে পাইতাম রওজা শরীফের ভিতর থেকে আজান দিত, রওজা শরীফের ভিতর থেকে ইকামত হইতো। আমি এই আজান আর ইকামতের মাধ্যম দিয়ে, এই আজান আর ইকামতে আমি শুনতে পাইতাম রওজার ভিতরে নামাজ হইতেছে। আমি সেই আজান ইকামতে
আমি প্রতিদিন রওজার পাশে নামাজ আদায় করতাম। একমাত্র সাহাবী তিনি সাক্ষ্য দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মসজিদে 3 দিন যাবত তারা আযান দিতে দিল না, নামাজ পড়তে দিল না। মদিনা থেকে তারা আবার মক্কায় ইয়াজিদের নির্দেশে মক্কায় আক্রমণ করলো। এত নিষ্ঠুর নির্দয়া তারা আক্রমণ করলো, অসংখ্য মক্কাবাসীদেরকে তারা হত্যা করলো। এরপরে খানায় কাবায় আগুন ধরিয়ে দিল। যেই খানায় কাবায় আগুন ধরানোর কারণে খানায় কাবার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এত বড় বড় ঘটনার সাথে জড়িত। এরপরেও যারা বলে ইয়াজিদ নির্দোষ, এরপরেও যারা বলে ইয়াজিদ কোনোভাবেই দোষী নয়, এরপরেও যারা বলে ইয়াজিদ মুসলমান, ইয়াজিদকে লানত দেওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 13 নম্বরতে 93 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইচ্ছা করে কোনো মুমিনকে কেউ যদি হত্যা করে, তাহলে ওই ব্যক্তির চিরস্থায়ী জাহান্নামী, ওই ব্যক্তি দুনিয়াতেও লানত আখিরাতেও লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবে শাস্তির কথা বলেছে, দুনিয়াতেও লানত আখিরাতেও লানত। তারা হাসরে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। একজন মুমিনকে হত্যা করলে যদি এত বড় অন্যায় হয়, এত বড় শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করলেন এত বড় একজন আহলে বায়ত সম্মানিত ব্যক্তি, যার ব্যাপারে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জবান দ্বারা ঘোষণা করলেন, আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, আমার আহলে বায়ত ইমাম হাসান আর হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার, যাদের হাতে থাকবে শাফাআতের কান্ডারি, যারা কিয়ামতের ময়দানে শাফাআত করার পারমিশন পাবে, যাদের রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য উম্মতকে মুক্তি দিয়ে জান্নাত দিবে। সেই হুসাইনকে শহীদ করলেন, হুসাইনের পরিবারের সদস্যদেরকে শহীদ করা হলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি বলেছেন, আল্লাহ পাক আপনি আমার হাসান হুসাইনকে ভালোবাসবেন, আমি হাসান হুসাইনকে ভালোবাসি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমি নবীজিকে ভালোবাসলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আমার হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমাকে কষ্ট দিল। হুসাইনকে কষ্ট দেওয়া মানে নবীজির সাথে দুশমনি করা। এত কিছুর পরেও হুসাইনের বিরুদ্ধে তরবারি তুলল কেমনে? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনাকে শহীদ করলেন। শহীদ করার পরে তার দেহ মুবারক ওই কারবালার প্রান্তরে রেখে চলে গেলেন বেঈমানের দলেরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা মুবারক নিয়ে রওনা দিলেন। যাইতে রাস্তার মধ্যে একটা জায়গায় গিয়ে অন্ধকার হয়ে আসতে লাগলো। অন্ধকার মানে রাত হয়ে আসতে লাগলো। চিন্তা করলেন, আমরা যদি এইভাবে রাতের বেলা আমরা যেতে থাকি, হয়তোবা বিপদের আশঙ্কা থাকতে পারে, বিপদের সমস্যা থাকতে পারে। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নিল, এখানে একটা গির্জা আছে, এই গির্জার মধ্যে আমরা অবস্থান করব। গির্জার মধ্যে অবস্থান করার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে নিল। যখন সিদ্ধান্ত মোতাবেক গির্জার ভিতরে প্রবেশ করতে লাগলো,
লাগলো। গির্জার একজন পাদ্রী ছিল, বয়স্ক, অত্যন্ত বয়স্ক জ্ঞানী মানুষ ছিল। ওই সময়কার আলেম ছিল, তিনি পাদ্রী ছিলেন। এই পাদ্রীর সাথে কথা বলতে লাগলেন। পাদ্রী ডেকে বলতে লাগলেন, তোমরা কারা? তোমরা কি কারবালার ময়দান থেকে আসতেছো? তোমরা কি কুফা নগরী থেকে আসতেছো? বলে, হ্যাঁ, আমরা কুফা নগর থেকে, কুফার মানুষ, আমরা কুফা থেকে আসতেছি, আমরা কারবালার ময়দান থেকে আসতেছি। বলে, তোমাদের হাতের মধ্যে কি দেখা যায়? তোমরা কি আখিরি নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির আহলে বায়ত ইমাম হুসাইনের মাথা নিয়ে আসতেছো? তারা বলতে লাগলো, বেঈমানের দলেরা, ইয়াজিদ বাহিনী, তারা বলতে লাগলো, আপনি এটা জানলেন কিভাবে? ঘটনা কি একটু খুলে বলবেন? ওই পাদ্রী ডেকে বলে, মুসলমানেরা, আমি দেখেছি আজকে হঠাৎ করে আমার এই গির্জার ওয়ালগুলো থরথর করে কাঁপতেছিল। আমি লক্ষ্য করে দেখলাম ব্যাপার কি, আমার ওয়াল থরথর করে কাঁপতেছে, কারণ কি? আজকে তো ভূমিকম্প হইতেছে না, তাহলে আমার গির্জার ওয়াল এত পুরাতন, এত শক্তিশালী। 350 বছর আগে, 350 বছর আগে এই গির্জা বানানো। এই গির্জার মধ্যে জায়গায় জায়গায় লেখা আছে, নকশা করে, খুব সুন্দর করে কিছু কিছু কথা লেখা ছিল। তার মধ্যে একটা কথা লেখা, ওই জাতি হুসাইনকে হত্যা করে হুসাইনের নানার শাফাআত কামনা করে কিয়ামতের দিন। এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের আওলাদের ব্যাপারে 350 বছর আগে ওই গির্জার ওয়ালের সাথে এত সুন্দর করে লিখে রাখা হয়েছে। তারা লিখে রেখেছিল, এটা কিভাবে সম্ভব? ও মুসলমানেরা, তোমাদের কাছে আমি একটা কথা বলি, শোনো। রাত্রি হয়ে যাচ্ছে, তোমরা মসজিদে অবস্থান কর, তোমরা গির্জার মধ্যে অবস্থান করবে। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। তোমরা গির্জার মধ্যে অবস্থান করবে, তবে তোমাদেরকে আমি একটা অফার দেই। ও মুসলমানেরা, তোমরা হুসাইনের মাথা মুবারক নিয়ে যাইতেছো, রাত হয়ে গেছে, তোমরা গির্জার মধ্যে অবস্থান করো। হঠাৎ রাতের বেলা যাইতে যাইতে ঝামেলাও হতে পারে, তোমাদের চাইতে শক্তিশালী যারা, তারা মাথা কেড়েও নিতে পারে। ও মুসলমানেরা, তোমরা আমাকে একটা কথা বলো। তোমরা তো যাচ্ছ এজিদের দরবারে পুরস্কার পাওয়ার জন্য, তবে শুনে নাও, তোমরা আমার গির্জার মধ্যে অবস্থান করবে, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত? গির্জার পাদ্রী ডেকে বলে, মুসলমানেরা, তোমাদের কাছে আমি বলি, শুনে নাও, আমি চাই হুসাইনের মাথা মুবারক একটা রাত আমি তাকে রাখতে চাই। তোমরা হুসাইনের মাথা মুবারক আমার কাছে দিবা, এইটা আমি আমার কাছে রাখবো। সকালে যখন তোমরা চলে যাবে, যাওয়ার সময় হুসাইনের মাথা নিয়ে তোমরা চলে যাবে, আমি তোমাদের মাথা তোমাদের কাছে দিয়ে দিব। মুসলমানেরা, তোমরা শুনে নাও, বিনিময় আমি এমনি এমনি হুসাইনের মাথা আমি এমনি এমনি রাখবো না। আমি একটা রাত হুসাইনের মাথা মুবারক রাখতে চাই। বিনিময় 80,000 স্বর্ণ মুদ্রা তোমাদেরকে আমি দিব। আমার সারা জীবনে সঞ্চয় করেছিলাম, আমার সারা জীবনে আমি যা কিছু সঞ্চয় করেছি, অর্জন করেছি, মোটামুটি এর মধ্যে 80,000 স্বর্ণ মুদ্রা আছে। এই 80,000 স্বর্ণ মুদ্রা
মুদ্রা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এখান থেকে 80,000 স্বর্ণ মুদ্রাও পাইলে, আবার এজিদের দরবার থেকেও পুরস্কার পাইলে, তোমাদের বেশি লাভ হয়ে গেল। তারা চিন্তা করলো বেঈমানের দলেরা, তারা চিন্তা করলো বিষয়টা তো ভালোই তো হলো, কারণ আমরা এজিদের দরবারে যাব, ওখান থেকে তো পুরস্কার পাবো, এরপরে মাঝখানে আমরা পথে মধ্যে যদি 80,000 স্বর্ণ মুদ্রা পাই, এটা তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এই কথা বলে তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন, ঠিক আছে মাথাটা একটা রাতি তো তুমি রাখবা, রাখো। এই গির্জার মধ্যে তারা অবস্থান করতে লাগলো। আশ্চর্যের বিষয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়া এই খ্রিস্টান পাদ্রী যখন গির্জার ভিতরে একটা জায়গায় রেখে দিয়েছে, খুবই আদবের সাথে রেখে দিয়ে তিনি বসে আছে, হুসাইনের চেহারার দিকে তাকায় আছে। হুসাইনের চেহারার দিকে তাকায় আফসোস করতেছে, হুসাইন এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষের গলার মধ্যে কেমনে ছুরি চালাইলো, কিভাবে তারা নিষ্ঠুর নির্দয়াবান, তারা কেমন করে হুসাইনের শরীরে আঘাত করলো, হুসাইনের গলার মধ্যে কিভাবে আঘাত করলো। হঠাৎ করে গির্জার ভিতরে আলোকিত হয়ে গেল, অন্ধকারের ভিতরে আলোকিত হয়ে গেল। কোন দিক থেকে আলো আসে বোঝা যায় না। হীরার টুকরা যদি ঘরের মধ্যে রাখা হয়, ঘরটা আলোকিত হয়ে যায়, কিন্তু আলো কোন জায়গা থেকে আসতেছে এটা বোঝা যায় না, কারণ হীরার আলো চতুর্দিকে ছড়ায় যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক রাখার পরে গির্জার যেই ঘরের মধ্যে, যেই কক্ষের মধ্যে রেখেছিলেন, ওই কক্ষটা আলো দিয়া আলোকিত হয়ে গেল। এর মধ্যে পাদ্রী চিন্তা করলো, ব্যাপার কি, আলোটা কই থেকে আসলো? আমি তো অন্ধকার করে রেখেছিলাম, অন্ধকারের মধ্যে আলো আসলো কই থেকে? বিষয়টা কি? হঠাৎ করে তিনি চিন্তা করলেন বিষয়টা কি। এই চিন্তা করতেছে, আর তার ভিতরে তার কাছে গির্জার মধ্যে এই পাদ্রীর কাছে অত্যন্ত দামি সুন্দর সেন্ট, আতর বা এই জাতীয় যেই সেন্টগুলো ছিল, এগুলো দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা মুবারক পরিষ্কার করতেছে। চেহারার মধ্যে রক্ত লেগে আছে, এই রক্তগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক থেকে সুন্দর করে পরিষ্কার করতেছে। পরিষ্কার করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে ওসরের চোখ থেকে পানি ফেলে দিতে লাগলেন। হুসাইন, তোমার নানার উম্মতেরা কেমন ভাবে তোমাকে শহীদ করে ফেললো। আহারে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষটাকে কিভাবে শহীদ করলো, এই কল্পনা করতেছে। হঠাৎ করে ঘরের মধ্যে এত সুন্দর আলোকিত হয়ে গেল। আশ্চর্য হতে লাগলো, বিষয় কি? আলোকিত হলো, খুব সুন্দর সুঘ্রাণ বের হতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকা দেখে ইমাম হুসাইন তার ঠোঁটটা যেন নড়াচড়া করে, কি যেন বলতে চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চেহারার দিকে বারবার তাকাইতেছে, ওজরে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে। হুসাইন, তোমার সাথে যদি তোমার জীবন দশায় আমার সাক্ষাৎ হইতো, তাহলে আমি তোমার কাছে বায়াত গ্রহণ করতাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এই কথাগুলো বারবার বলতেছে, আর চোখ থেকে ওজরে পানি ফেলে দিতেছে। হঠাৎ করে ঘরটা আরো আলোকিত হয়ে গেল। ডাক দিয়া বলে, বিষয়টা কি? আমার ঘর আরো আলো বেশি হলো কিভাবে? কে আসলো বা কই থেকে আলো আসতেছে, কারণটা কি? হঠাৎ করে তাকায় দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে একজন এত সুন্দর চেহারার মানুষ
অত্যন্ত মায়াওয়ালা দয়াওয়ালা মানুষটা দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, আপনি কে? আপনার পরিচয় কি? আমার এই কক্ষের মধ্যে আসার মতো কোনো সুযোগ নাই, আমার চতুর্দিক থেকে জানালা দরজা আটকানো, তারপরে আপনি আসলেন কেমনে? আপনি কে? আপনার পরিচয় কি? তিনি ডাক দিয়া বলে, পাদ্রী রে, আমি আর কেউ না, আমি মদিনাওয়ালা কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন। তিনি ডাক দিয়া বলে, হুজুর আপনি আমার কাছে। নবী আমার ডাক দিয়া বলে, পাদ্রী রে, আমার হুসাইনকে ভালোবেসেছো, তুমি জান্নাতকে আপন করে নিয়েছো। হুসাইনকে ভালোবেসেছো, আমার হুসাইনকে যখন ভালোবেসেছো, আমার হুসাইনকে ভালোবেসে তার মাথা থেকে রক্তগুলো পরিষ্কার করে দিয়েছো। ও পাদ্রী, তুই বারবার বলতেছিলি তুই যদি হুসাইনের জীবদ্দশায় যদি দেখতে পাইতে, তুই কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতি রে পাদ্রী। কিন্তু ও পাদ্রী, আমি রহমাতাল লিল আলামিন চলে এসেছি। ও পাদ্রী, আর দেরি নয়, আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। মুহূর্তের ভিতরে পাদ্রী তিনি সঙ্গে সঙ্গে রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা শাফায়েতের কান্ডারি নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একজন খ্রিস্টান পাদ্রী হুসাইনকে ভালোবাসার কারণে জান্নাতি হয়ে গেল। আর বেঈমানের দলেরা তারা একজন দুইজন না, 22,000 মতান্তরে 30,000 এই বেঈমানের দলেরা তারা মুসলমান ছিল। তারা টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, তারা নামাজিওয়ালা, হজ করেনেওয়ালা, হাফেজ, হাজি, গাজী সব ধরনের মানুষ ছিল তার মধ্যে। তারা মুসলমান হওয়ার পরেও তারা জাহান্নামী হয়ে গেল শুধুমাত্র হুসাইনের সাথে দুশমনি করার কারণে। তারা জাহান্নামী হয়ে গেল। আর খ্রিস্টান পাদ্রী হুসাইনকে ভালোবাসার কারণে সোনার মানুষ হয়ে গেল, জান্নাতি মানুষ হয়ে গেল। সম্মানিত হাজির, একজন খ্রিস্টান পাদ্রী যদি হুসাইনকে ভালোবেসে যদি সে জান্নাতি হতে পারে, সে যদি সোনার মানুষ হয়ে যেতে পারে, তার ভাগ্য যদি খুলে যেতে পারে, ওই ভালোবাসা আমার আপনার ভিতরে থাকলে, ওই ভালোবাসা আমার আপনার অন্তরে থাকলে, মদিনাওয়ালা কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন হঠাৎ একদিন নিশিরাতে স্বপ্নের ভিতরে আপনার পরিঘর ভাঙা ঘরে এসে হাজির হয়ে যাবে। উম্মত, আমার কলিজার টুকরা হুসাইনকে ভালোবেসেছিস, আমার হুসাইনকে ভালোবেসেছিস, আমি নবী মদিনায় থাকতে পারি নাই, আমি নবী তোর কাছে এসে হাজির হয়েছি। সে নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম নিয়ে আমরা বাঁচবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক। সকলে বলেন আমিন। এজিদের পক্ষ নয়, যতদিন বেঁচে থাকবো হুসাইনের পক্ষ। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে, মুমিন ব্যক্তিকে হত্যা করলে সে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। মুমিন ব্যক্তিকে ইচ্ছা করে কেউ হত্যা করলে চিরস্থায়ী জাহান্নামী। তো এই মুমিন ব্যক্তির চাইতে কত বড় সম্মানিত, কত বড় মর্যাদাওয়ালা হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সেই হুসাইনকে শহীদ করার পরেও কিভাবে এজিদ নির্দোষ হয়। এজিদের নির্দেশে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা নগরীর গভর্নর হলেন। কুফা নগরীর গভর্নর বানাইলো এজিদ। এরপরে মদিনায় আক্রমণ করলো এজিদের নির্দেশে, মক্কায় আক্রমণ করলো এজিদের নির্দেশে। এরপরেও সে মুসলমান হয় কেমনে? তো এজিদকে নির্দোষ প্রমাণ করার উদ্দেশ্যটা কি, এটা বোঝা যায় যে আসলে কোন দিকে যাচ্ছে আপনার চিন্তা চেতনা, আপনার ধ্যান ধারণা কোন দিকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজিদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন।